বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো। আমি আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা দেখো কিভাবে আমি ভিডিওটা তৈরি করি, এই পিঠাটা কি করে বানাই। তোমরা আমার সঙ্গে থেকো, পুরো ভিডিওটাই দেখবে, কিন্তু পুরো ভিডিওটাই দেখো। এখানে আমি কাঠবাদাম নিয়েছি, আর এখানে একটু কাজু বাদামগুলো টুকরো টুকরো করে নিয়েছি। দেখো, এটাও টুকরো করে নিয়েছি, আর এখানে কয়েকটা কিশমিশ টুকরো করে নিয়েছি। এগুলো এখানটায় দিয়ে দিব, সবগুলোই এখানটায় দিয়ে দিব। আর এখানটায় দিব আমি ডিম ভেঙে দিচ্ছি। আমি এর মধ্যে আমি 4টে ডিম ভেঙে দিব। দেখো, আর একটা দিয়ে দিব। লোক বেশি আছে তারা বেশি দিবে, যাদের কম তারা 2টো ডিম দিয়েও বানাইতে পারবে। আমাদের লোক বেশি, তার জন্য আমি 4টে ডিম দিলাম। আর ডিমগুলো ছোট ছোট দেশি মুরগির ডিমগুলো আমি দেখো এখানটায়, এখানে তোমরা যে রকম মিষ্টি খাবে সেই রকম দিবে। দেখো, আমি এখানে হাতেই দিচ্ছি, একটা আইডিয়া করে আমি দিচ্ছি। চিনিটা দিলে একটু ভালো লাগবে, যে মিষ্টি খাবে সে বেশি করে দিবে। দেখো, আমি এখানে এই যে হাতের ইয়েতে 2 দিয়া দিতে পারো। দেখো, এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এটা আমি হাতটা পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি। এই হাতেই এটা আমি মেখে নিব। এইভাবে হাতেই আমি মেখে নিয়ে চিনিটা গলে নিব, চিনিটা সম্পূর্ণ গলে নিব। দেখো, এখানে আমি হাফ চামচেরও কম একটু এখানে খাওয়া সোডা নিয়েছি, কিন্তু মানে বেকিং সোডা এটা নিয়েছি। দেখো, এটা হাতের মধ্যে করেই আমি এখানে মেখে নিব। এটার মধ্যে আমি আমার চিনিগুলো গলে গেছে, আমার গলে গেছে। আর দেখো বন্ধুরা, এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি, যে পরিমাণে সেই পরিমাণে আমি এখানটায় ময়দা নিয়েছি। দেখো, এখন আমি এই 2টায় অল্প অল্প করে দিয়ে, দুটোটা কিন্তু মাপ সমান করেই নিয়েছি আমি। দেখো, আমি চালের গুঁড়াটা অল্প অল্প এখানটায় মিক্স করব। দেখো, এখানেও আবার ময়দাও একটু দিব, সম্পূর্ণ একবারে দিব না, আমি অল্প অল্প দিয়ে মিক্স করে নিব। আবারও চালের গুঁড়োটা দিচ্ছি। সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এখন দেখো, আবারও আমি ময়দা দিতেছি। দেখো, এই যে সম্পূর্ণ ময়দাটাই দিয়ে দিলাম। এখন দেখো, এখানে আমি দুধ নিয়েছি, গরুর দুধ নিয়েছি। এই দুধগুলো আমি অল্প অল্প করে দিব। আবারও একটু দুধ দিয়ে দিলাম। এইভাবে ফেটিয়ে নেবে, হাত দিয়ে ফেটিয়ে নিলে ভালো আসে এটা।
ফেটানোটা ভালো হবে। এটা আমার হয়ে গেছে। এটা আমি একটু রেস্টে রেখে দিব। দেখো, পরে যদি রেস্টে রেখে দিব, পরে যদি দুধের প্রয়োজন হয় তাহলে দিব। ফেটিয়ে নিতে নিতে এত সুন্দর স্মুথ হয়েছে না, দেখো সুন্দর হয়েছে। এইরকম তোমরা এইভাবে পিঠেগুলো বানিয়ে খাওনি তো? তোমরা দেখো, আমি একটা পিঠা তৈরি করব, সেটা তোমরা দেখো, এগুলো ফলো করবে, করে তোমরা বানাবে, দেখবে একদম অসাধারণ টেস্টি। দেখো, বিস্কুটটার নাম হলো পান্তুয়া বিস্কিট। হবে পান্তুয়া পিঠা। এখন এটা 10 মিনিট রেস্টে রাখবো। এখানে আমি আবার 2টো ডিম ফেটে নিব। দুটো ডিম আমি ফেটিয়ে নিলাম, ভেঙে নিলাম। এটা এখন চামচ দিয়ে আমি একটু ঘুটে নিব। দেখো, কড়াটা বসিয়েছি, একটু সাদা তেল দিয়ে নিব, অল্প করে সাদা তেলটা দিয়ে নিব। বন্ধুরা, তোমরা খারাপ পেও না, আমার কড়াটা কিন্তু বেশি ভালো না, কাজ করতে সুবিধা আছে, কিন্তু কড়াটার ডেন্ডি নেই। এইভাবে আমি কাজ করি, কারণ আমার কোনো অসুবিধা হয় না, এটা দিয়ে করি, ফেল করে না, কাজ করতে সুন্দর ভালো। এই ডিমগুলো আমি দিয়ে দিলাম। দেখো আমি কিভাবে কাজ করি, দেখছো? এই ধরনের ইয়েগুলা নাই, দেখো এইভাবে আমি কাজ করে নিই। এইভাবে আমি পাটিসাপটার মতো করে নিলাম। আমি দেখো আমি উঠিয়ে নিলাম। 10 মিনিট হয়ে গেছে। এটা এখন আমি দেখব কিরকম হয়েছে। আর একটু ফেটিয়ে নিব। দেখো, এটা আমি এই ব্যাটারের মধ্যে এটা দিলাম। আমি এখানে তেলটা বসিয়ে দিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে আমি এটা ছেড়ে দিব। দেখো, এটা উল্টিয়ে দিব। দেখো বন্ধুরা, এরকম একটু কালার করে করে নিব। আর দেখো আমি একটার মধ্যে দিয়ে নিব এইভাবে। এইভাবে আমি অনেক কয়টা লেয়ার করে দিব। এইভাবে আমি অনেক কয়টা লেয়ার করব। দেখো, এইভাবে আমি সব কালার করে নিব, নিয়ে আবার এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিব। এই বাটিটা আমার ছোট হয়ে গেছে, আমার ওইটা ভীষণ, এটা আমার আটে না, এইটার মধ্যে আমি ঢেলে নিলাম। এটা আমার হয়ে গেছে। এটা আবার আমি এটা উঠিয়ে নিব। আবার এইভাবে আমি সম্পূর্ণটাই এইভাবে মেখে নিব। এটা দিয়ে আমার 3টা হবে লেয়ার। বন্ধুরা দেখো, এখানে 6টা লেয়ার দিয়েছি। দেখো, এটা এইভাবে বড় হয়ে গেছে।
এইভাবে উল্টিয়ে আমার শাকটা লেয়ার হয়ে গেছে, আর দিব না। আমি যা গুলাটা গুলে নিয়েছিলাম সম্পূর্ণটাই কেটে গেছে, 7 লেয়ার হয়েছে। তোমরা আরো লেয়ার দিতে পারবা। হয়ে গেছে, আমি এটা এখন নামিয়ে নিব। আমি নামিয়ে নিলাম। দেখো এই যে এইরকম হয়েছে। দেখো তোমরাও কিন্তু বেশি লেয়ার করতে পারবে। আমি যে ব্যাটারটা তৈরি করছিলাম ওটা শেষ হয়ে গেছে, এই জন্য আমার 7টা হয়েছে। করবে তত সুন্দর লাগবে। ওভাবে কিন্তু বানিয়ে কিন্তু খাবে। আর আমাকে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না, জানো তোমরা আমার সঙ্গে থাকবে সব সময়। আমি এইরকম নতুন নতুন ভিডিও আনবো। তো এটা এখন আমি কেটে নিব। হ্যাঁ, এটা আমি মাঝখানে কাটবো। দেখো কত সুন্দর হয়েছে। দেখো লেয়ারগুলো কত সুন্দর দেখাচ্ছে না? দেখো এখন আমি এইভাবে মাঝখান দিয়ে একটা এইভাবে কেটে নিলাম। দেখো কত সুন্দর দেখাচ্ছে না লেয়ারগুলো? এখন এইভাবে আমি পিস পিস করে নিব। এইভাবে আমি পিস পিস করে নিতেছি। বন্ধুরা, তাহলে আমার পান্তুয়া পিঠাটা কিরকম হয়েছে দেখো। যদি ভালো হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা আমার সঙ্গে থাকবে, অনেক অনেক শেয়ার করে দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আমি এইরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে আনবো। আর তোমরা আগামীতে আবার আমি নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ বন্ধু। মুন্নি